নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, চতুর্থ ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে জাতক বা জাতিকার জীবনের যে প্রভাব পড়ে এই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার সপ্তম পর্ব। আমরা আজকে আলোচনা করব চতুর্থ ঘরের অধিপতি সপ্তম ঘরে বসলে জাতক বা জাতিকার জীবনের প্রভাব নিয়ে। বন্ধুরা, যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না। আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্সগুলো নিয়ে আলোচনা করছি, এরপরে আরও অ্যাডভান্স লেভেলে যাব। তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। চতুর্থ ঘর বলতে আমরা বুঝি মা ও মাতৃস্নেহ, গৃহশান্তি ও পারিবারিক সুখ, সম্পত্তি, জমি ও যানবাহন, মানসিক শান্তি, আবেগ ও প্রাথমিক শিক্ষা। আর সপ্তম ঘর থেকে আমরা পাই দাম্পত্য জীবন ও বিবাহ, ব্যবসা ও অংশীদারি। দেখুন, লাইফ পার্টনার এবং ওয়ার্ক পার্টনার দুটোই এই সপ্তম ঘর থেকে দেখা হয়। জনসংযোগ ও সামাজিক সম্পর্ক। এবারে চতুর্থ অধিপতি যদি সপ্তমে থাকে তাহলে দাম্পত্য জীবনে পারিবারিক প্রভাব থাকে। মাতার আশীর্বাদে বিবাহিত জীবন স্থিতিশীল হয়, ব্যবসা ও অংশীদারিত্বে উন্নতি হয়, সামাজিক মর্যাদা ও বিদেশ ভ্রমণের সুযোগ থেকে যায়। শুভ প্রভাবগুলির মধ্যে সুখী দাম্পত্য জীবন, ব্যবসা ও অংশীদারিত্বে সাফল্য, সম্পত্তি বা জমি থেকে দাম্পত্য সুখ, সামাজিক সম্পর্ক ও জনসংযোগে উন্নতি। আর এই সপ্তম ঘরে যদি কোনো পাপগ্রহ অবস্থান করে বা কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে তাহলে জাতক বা জাতিকার জীবনে যে অশুভ প্রভাবগুলি পড়ে সেগুলি হলো দাম্পত্য জীবনে মতভেদ, অংশীদারিত্বের সমস্যা বা বিশ্বাসঘাতকতা, সম্পত্তি নিয়ে কলহ, জনসংযোগে ভুল বোঝাবুঝি। এবার আমরা দেখে নেব বিভিন্ন রাশিতে কি ধরনের ফল এনারা পেয়ে থাকে। অগ্নিতত্ত্বের রাশিগুলি যেমন মেষ, সিংহ, ধনু লগ্নের ক্ষেত্রে দাম্পত্যে নেতৃত্ব ও বিদেশ ভ্রমণের সম্ভাবনা। পৃথ্বীতত্ত্ব অর্থাৎ বৃষ, কন্যা ও মকর লগ্নের ক্ষেত্রে ব্যবসায় উন্নতি, দাম্পত্যে স্থায়িত্ব। বায়ুতত্ত্বের রাশিগুলি অর্থাৎ মিথুন, তুলা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে সামাজিক সম্মান, অংশীদারিত্বে সাফল্য। জলতত্ত্বের রাশি অর্থাৎ কর্কট, বৃশ্চিক, মীন লগ্নের ক্ষেত্রে আবেগপূর্ণ দাম্পত্য জীবন এবং পরিবারের প্রভাব। এবারে এই কম্বিনেশনের জন্য যে পেশাগুলি সব থেকে সাকসেসফুল হয় সেগুলি হলো ব্যবসা ও অংশীদারি কাজ, আইন, পরামর্শ বা কূটনীতি, বিদেশ বাণিজ্য বা চুক্তিভিত্তিক কাজ, জনসংযোগ বা পাবলিক রিলেশন। এবারে যখন কোনো ম্যালিফিক প্ল্যানেটের প্রভাব থাকবে তখন তার প্রতিকারের জন্য দাম্পত্য সম্পর্কে শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখা, মায়ের প্রতি সেবা ও কৃতজ্ঞতা প্রকাশ, ব্যবসায় সততা বজায় রাখা। এছাড়াও আপনারা যদি নিজেদের প্রতিকার করতে চান তাহলে নিচের দেওয়া নাম্বারগুলিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমরা এখন অনলাইনে কনসালটেশন দিয়ে থাকি। তাহলে শেষ করার আগে, চতুর্থ ঘরের অধিপতি সপ্তমে থাকলে দাম্পত্য, ব্যবসা ও জনসংযোগে উন্নতি হয়, শুভ প্রভাবে সুখী দাম্পত্য, ব্যবসায়িক সাফল্য ও সামাজিক মর্যাদা পায়। অশুভ প্রভাবে দাম্পত্য কলহ, অংশীদারিত্বের সমস্যা ও জনসংযোগে ব্যাঘাত ঘটে। প্রতিকার মানলে সৌভাগ্য ও স্থায়ী সুখ বজায় থাকে। বন্ধুরা, আপনাদের কারোর চতুর্থপতি সপ্তমে অবস্থান করছে? আপনারা যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান যে আপনারা জীবনে কি ধরনের প্রভাব লক্ষ্য করেছেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে
তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।